সেটা তামাকে আসক্তিটা, এই আসক্তি থেকে মানুষকে মুক্ত রাখা। সদিচ্ছা লাগবে, কার্যকর, দৃশ্যমান, বিশ্বাসযোগ্য অগ্রগতি, এটাও আমাদেরকে দেখতে হবে। এই দুটো মিলে তখন আমাদেরকে এক ধরনের আস্থার জায়গায় তৈরি করে। যারা চাষ করে, তামাক চাষ, তাদেরকেও অ্যাপ্রোপ্রিয়েট ইনসেন্টিভ দিলে তাদেরকে অন্য চাষের অন্য বিষয়ে যদি আগ্রহী করে যায়, সেখানেও কিন্তু একটা পরিবর্তন আনা। তামাক মুক্ত একটি সমাজ, বিশেষ করে নতুন প্রজন্ম, তামাক মুক্ত বলতে আমরা এটা এইভাবে বলছি কারণ তামাকের চেয়েও আমাদের বেশি যেটা নিয়ে আমাদের চিন্তা, সেটা তামাকে আসক্তিটা। এই আসক্তি থেকে মানুষকে মুক্ত রাখা, সমাজকে মুক্ত রাখা, তরুণ প্রজন্মকে মুক্ত রাখা। কারণ এই আসক্তির সূত্র ধরে অন্যান্য আরো অনেক আসক্তি হয়। আমরা 24-এর গণ আন্দোলনের পরে বলছি যে তরুণরাই হচ্ছে ভবিষ্যৎ। তরুণদের যদি ভবিষ্যৎ করতে হয়, তাদেরকে তো এইসব আসক্তি থেকে মুক্ত রাখতে হবে। কারণ তরুণরা তো তাহলেই তাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারবে সমাজের মধ্যে। আমাদের একটা স্বাস্থ্যসম্মত সমাজ দরকার, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মরা। তাদেরকে আমরা এই তামাক এবং তামাকের আসক্তি এবং এটার সূত্র ধরে কিন্তু অন্যান্য আসক্তিরও পথটা খুলে যায়। তামাকের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর অন্যতম একটা কারণ হচ্ছে তামাক হচ্ছে শুরু, তামাকের পরে কিন্তু ড্রাগস এবং অন্যান্য অনেক কিছুতে আসক্তির একটা সাধারণ প্রবণতা থাকে, ধাপে ধাপে ওগুলোর দিকেও যায়। আমরা যদি স্বাস্থ্য এবং পরিবেশ দুটারই যদি হিসাব করি, অন্যান্য গবেষণাও দেখিয়েছে যে আমাদের প্রায় বছরে 87,000 কোটি টাকার একটা নেতিবাচক একটা বোঝা কিন্তু সমাজের উপর আছে। তার মধ্যে স্বাস্থ্য বোঝা এবং পরিবেশগত বিপর্যয়ের বোঝা। তো সেজন্য এই যে তামাক বিষয়টা এবং তামাকের আসক্তি থেকে বিশেষ করে নতুন প্রজন্মকে কিভাবে মুক্ত রাখা যায়, সমাজের সার্বিকভাবে সমাজের স্বাস্থ্যের বিষয়টা, পরিবেশের বিষয়টা, এগুলো নিয়ে আমরা যাতে সমাজকে সচেতন করতে পারি, নীতি নির্ধারক মহলকে সচেতন করতে পারি, এবং শুধু সচেতনতা নয়, আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ সেগুলো আশা করতে পারি। এখানে অবশ্যই এই বিষয়টা আমি সবাইকে একটু, আমাদের যারা এই বিষয়ে কাজ করেন তাদেরকে আমরা বলি যে এটা একটা চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখতে হবে। এখানে এককালীন জয় পরাজয়ের কিছু নয়, এটা ধাপে ধাপে অনেক কিছু হয়, ধাপে ধাপে হয়, বোঝাবার চেষ্টা হয়।